প্রতিষ্ঠাতা বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত এই ২৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারণ নির্যাতিত জনতা অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান, মঞ্চে উপস্থিত ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক টুলু, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল ব্যাপারী, বন্দর উপজেলা যুবদলের নেতা সুজন সম্রাট এবং ২২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শিবুর শাহ সহ আমার সম্মুখে উপস্থিত শহীদ জিয়ার সৈনিকেরা। আমি সর্বপ্রথম আমার বক্তব্য শুরুতেই আমার আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সেটা সন্দেহান। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো সেটাও সন্দেহান। কারণ আপনারা জানেন ১৯৭১ সনে যখন বাংলাদেশের মানুষ পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণে হাহাকার করছিল, কোনো দিক বিদিক পাচ্ছিল না, তখন রাজনৈতিক নেতারা শেখ মুজিব আত্মসমর্পণ করছেন আর তার দলের লোকেরা পালিয়ে ভারতে চলে গেছেন। তখন এই চট্টগ্রাম থেকে এই অক্ষত মেজর শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেনি, তিনি দীর্ঘ ৯ মাস নেতৃত্ব দিয়ে জেড ফোর্স গঠন করে সেদিন পশ্চিমা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উপহার দিয়েছেন। উনি স্বাধীনতা উপহার দিয়ে উনি বেড়াকে চলে গেছেন, উনি ক্ষমতার লোভ করেনি। জিয়াউর রহমান ব্যক্তি জীবনে যেমন ছিল সৎ, তেমন ছিল ন্যায়পরায়ণ এবং কর্মপরায়ণে ছিল কর্মঠ। জিয়াউর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কারো কাছে বিক্রি করে দেননি। উনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, দুর্নীতির সাথে আপোষ করেননি। উনি ১৯৭৮ সনে ১ সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন এবং সেই দলের মাধ্যমে ১৯ দফা কর্মসূচি রেখে গিয়েছেন। আজকে আমাদের নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা এবং আমাদের বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার রাজনৈতিক অভিভাবক জনতা তারেক রহমান খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ, মহিলাদের স্বাবলম্বী সহ ১৯ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। আজকে উনি যে খাল খনন কর্মসূচি দিয়েছিলেন সেদিন বাংলাদেশে ৬৮,০০০ গ্রামের মানুষ সে খাল খননের সুফল পেয়েছিল। উনি খুবই সুদূর পাশায় চিন্তা করতেন, যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন। তা আমি বলবো জিয়াউর রহমান বাংলাদেশের একটা ইতিহাস, আর বাংলাদেশের ইতিহাস হলো একটা শহীদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান এবং বাংলাদেশ একে অপরের সাথে পরিপূরক। জিয়াউর রহমানকে ছাড়া যেমন বাংলাদেশ চিন্তা করা যায় না, বাংলাদেশও জিয়াউর রহমানকে চিন্তা করা যায় না। আপনি আওয়ামী লীগ যত বড়ই কথা বলুক না কেন, তাদের রাজনীতি ইতিহাস হলো দুর্নীতির ইতিহাস, পলায়নের ইতিহাস, আত্মসমর্পণ করে ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার ইতিহাস। আর সেখানে সেদিন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই বাকশালে পেতাদের সাথে এক হয়ে শহীদ জিয়া রহমানকে আজ থেকে ৪৪ বছর পূর্বে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করেছে। আমরা বলতে চাই, আমরা সঠিকভাবে আজকের এই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা জিয়াউর রহমানের তদন্তের মাধ্যমে সঠিকভাবে জিয়াউর রহমানের হত্যার বিচার চাই। এরা তদন্ত করে বের করতে হবে কারা কারা জড়িত। সেটা যত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হোক, যত বড় রাজনীতিবিদ হোক, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী হোক, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। পাশাপাশি বলতে চাই, আজকে আপনারা জানেন গত ১৬ বছর
এদেশে কোনো গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। 1975-এ 15 আগস্টের পর শেখ মুজিব যখন জীবিত অবস্থায় 1975-এর 25শে জানুয়ারি 12 মিনিটের ব্যবধানে শেখ মুজিব পবিত্র সংসদে গণতন্ত্রকে হত্যা করেছে, বাকশাল কায়েম করছে, 4টি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, রাজনৈতিক দল সকল নিষিদ্ধ করে দিয়েছে। জিয়াউর রহমান 1975-এর 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসে উনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরে দিলেন, বৈধ গণতন্ত্র চালু করলেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করলেন এবং বাংলাদেশে মুক্তির সনদ হিসাবে 19 দফা কর্মসূচি দিয়েছেন। বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতা এসেছেন উনি 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। আপনারা জানেন এই শেখ মুজিবের মেয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা জিয়া পরিবারকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, খালেদা জিয়াকে ভয় পায়, তারেক জিয়াকে ভয় পায়। তাই তারা বিগত 16 বছর কোনো সুষ্ঠু নির্বাচন দেয় নাই। তারা ভোট ডাকাতি করছে, অবৈধ নির্বাচন দিয়েছে, দিনের ভোট রাতে তারা সিল মেরেছে। অতএব আমি বলতে চাই জিয়াউর রহমানের যে সততা, যে ন্যায়পরায়ণতা, যে 19 দফা কর্মসূচি রেখে গেছেন, আমরা যদি আমাদের দলীয় নেতাকর্মী আমাদের ব্যক্তি জীবনে সততা, কর্মদক্ষতা এবং খালকরণ, নিরক্ষরতা দূরীকরণ, মহিলাদের স্বাবলম্বী সহ এই 19 দফা কর্মসূচি পালন করি, তাহলে বাংলাদেশ ওই সিঙ্গাপুরের থেকেও অনেক উন্নয়ন হবে এবং দেশ সমৃদ্ধশালী হবে। আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 9টি বছর জেল কাটিয়েছে। সে চেয়েছিল খালেদা জিয়াকে জেলে রেখে হত্যা করার জন্য। আল্লাহর রহমতে খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন, উনি চিকিৎসা দিন আছেন, আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছেন। খুনি হাসিনা তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমান লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু শেখ হাসিনা তাকে দেশে ফিরে আসতে দেয় না। কেন দেয় না? তারেক রহমান ভয় পায়। তারেক রহমান রাজপথে নেমে গেলে জনগণ তারেক রহমানের নেতৃত্ব মেনে নিবে এবং তারেক রহমানকে দেশের ক্ষমতা অধিষ্ঠিত করবে। আজকে তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আল্লাহর অশেষ রহমতে সে একের পর এক মামলাগুলি থেকে খালাস পাচ্ছে। আমরা শুধু বলবো আমরা যেন সবাই জিয়াউর রহমানের মতো সৎ হই, আমরা যেন খালেদা জিয়ার মতো আপসীন হই, আমরা যেন তারেক রহমানের মতো মানে সুদূর চিন্তা করে দেশের জনগণের পাশে দাঁড়ায়। আমি একটি কথাই বলবো, তারেক রহমান গত জুলাই আগস্টে 2024-এ বিপ্লবের পর উনি বারবার আমাদেরকে বার্তা দিচ্ছেন যে 16 বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা যে অপকর্ম, অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাসী করছে, যার জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাদেরকে পদত্যাগ করতে হয়েছে, দেশ থেকে পালিয়ে বেড়াতে হয়েছে। তাই আমরা বিএনপি নেতা কর্মীরা যেন কেউ এমন কোনো কর্ম না করি জনগণ যে আমাদের থেকে মুখ ফিরে নেয় না, আমরা কেউ যেন কোনো চাঁদাবাজির সাথে জড়িত না থাকি, আমরা যেন কোনো দখলবাজি না করি, আমরা যেন কোনো মাদক ব্যবসা না করি, আমরা যেন কোনো মাদক আসক্ত না হই, আমাদের কোনো কর্ম দ্বারা জনগণ যেন কোনো মানে কষ্ট পায় সে এমন কোনো কাজ না করি, আমরা জনগণের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে চাই। তারেক রহমান এই নির্দেশগুলি বারবার দিচ্ছেন। তাই আমি বলতে চাই, আসুন আমরা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের মতো সৎ, ন্যায়পরায়ণ, কর্মঠক হয়ে উনি যে 19 দফা কর্মসূচি রেখে গিয়েছেন, আমরা আমাদের নেতা, আমাদের অভিভাবক তারেক রহমান অতি শীঘ্রই দেশে ফিরে আসবেন। ওনার নেতৃত্বে আমরা 19 দফা কর্মসূচি 20 কোটি মানুষের বাস্তবায়ন করে আমরা যেন 20 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারি। তার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আপনারা জানেন যে কোনো সময় নির্বাচন হতে পারে। সরকার যতই নির্বাচন নিয়ে তালবাহানা করতেছে, নির্বাচন তাকে দিতেই হবে, কারণ জনগণ 16 বছর নির্বাচনে কোনো ভোট দিতে পারে নাই। জনগণ অতির আগ্রহে বসে আছে কবে সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে অংশগ্রহণ করবে। সে নির্বাচন জনগণ যদি বিএনপির পক্ষে রায় দেয়, বিএনপি ক্ষমতা সরকার গঠন করবে। আর যদি ক্ষমতা বিএনপিকে ভোট না দেয়, বিএনপিকে
যে যে পদে পাঠাবে, বিরোধী দলে পাঠাবে, সেখানে বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবে। অতএব আপনারা আমাদের নেতা, আমাদের আদর্শ প্রেরণা শহীদ জিয়াউর রহমানের দোয়া করবেন। উনি যেন আল্লাহ যেন তাকে তার জীবনের সকল গুনাহ মাফ করে, তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনার মরহুম আরফাত রহমান খোকর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা আমাদের আপসীর নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, উনি যেন পরিপূর্ণ সুস্থ হয় আবারও আমাদের নেতৃত্ব দিতে পারে। আপনারা আমাদের জনতা এবং আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে এসে আমাদের সকলকে নিয়ে ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি আধুনিক বাংলাদেশ উপহার দিতে পারে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের রাজনৈতিক বীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক জনতা তারেক রহমান জিন্দাবাদ। নাঙ্গল নাঙ্গল মহানগর আওতাধীন বন্দর থানা অন্তর পরিষদ ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। বন্দর থানা বিএনপি জিন্দাবাদ। নাঙ্গল মহানগর বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।